কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ নাম শুনেছেন তো? চেতলা থেকে কালীঘাট মেট্রো হয়ে যেটা একদিকে চলে যাচ্ছে গড়িয়াহাট বালিগঞ্জ আর অন্যদিকে চলে যাচ্ছে টালিগঞ্জ। কিন্তু আপনার কি মনে হয় এই রাসবিহারী কি স্বাধীনতা সংগ্রামে রাসবিহারী বসু? আগে না, এই রাসবিহারী হচ্ছে রাসবিহারী ঘোষ। কিন্তু জানতে চান কি এই রাসবিহারী ঘোষ আসলে কে ছিলেন? চলুন একটু ইতিহাসটা জেনে আসি। রাসবিহারী ঘোষ ছিলেন পেশায় একজন উকিল। তার জন্ম হয় 1845 সালে বর্ধমানে। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট হন এবং তারপর 1871 সালে তিনি ল পাশ করেন। উকিল হিসেবে তিনি ছিলেন চূড়ান্ত সফল এবং তিনি তার জীবনে প্রচুর টাকা উপার্জন করেছিলেন। তবে তার উপার্জিত টাকার বেশিরভাগ অংশই তিনি দান করে দিতেন। তিনি 13 লক্ষ টাকা দান করেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনকে, যেটা তৈরি করেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটাকে আমরা যাদবপুর ইউনিভার্সিটি নামে চিনি। 1915 সালে রাসবিহারী ঘোষ নাইটহুডে সম্মানিত হন। তিনি এনসির প্রথম প্রেসিডেন্টও ছিলেন আর তার নামে বর্ধমানে একটি কলেজও রয়েছে। কলকাতার এরকমই আরো অজানা গল্প জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, তাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।